নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। হ্যান্টাকালি মোড়ে 3টি দোকান পুড়িয়ে দেওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। ফারাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় আহত একই পরিবারের 4 জন, ঘটনাস্থলে মৃত্যু একজনের। এবং প্রতিকূল পরিবেশে এবার জেলায় লিচুর ফলন কম, আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কালিয়াচকের ব্যবসায়ীরা। আসছে বিস্তারিত খবরে। ঠিকাদার সংস্থার লোকেরাই গাড়ির রাস্তা বের করার জন্য রাতের অন্ধকারে আগুন লাগিয়ে 3টি দোকান পুড়িয়ে দিয়েছে। ইংরেজবাজার শহরের হ্যান্টাকালি মোড়ের কাছে এই দুর্ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়, কিন্তু নির্দিষ্ট অভিযোগ দায়ের হলেও পুলিশ নিষ্ক্রিয়। এই অভিযোগ তুলে আজ শহরের হ্যান্টাকালি মোড়ের কাছে ব্যবসায়ীরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়। গত বৃহস্পতিবার রাতে কেউ বা কারা মালদা মেডিকেল কলেজ লাগোয়া হ্যান্টাকালি মোড়ের কাছে 3টি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মালদা মেডিকেল কলেজের কাজ করছে যে ঠিকাদার সংস্থা, তার কর্মচারীদের একাংশ গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা বের করতেই এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। নির্দিষ্ট নামে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। এর প্রতিবাদে শনিবার হ্যান্টাকালি মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীদের একাংশ। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার ফলে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হলো, সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ঘটনার খবর ইংরেজবাজার থানায় পৌঁছাতেই তড়িঘড়ি করে ঘটনাস্থলে হাজির হন ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহাদেব কর্মকার নামে এক ব্যবসায়ী জানান, ঠিকাদার সংস্থার কর্মীদের একাংশ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। নির্দিষ্ট নামে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, অথচ পুলিশ একবারের জন্য তদন্তে আসেনি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে। আমাদেরকে ঠিকাদারটাকে একটু ব্যস্ত করেন, ঠিকাদারটাকে না। হ্যাঁ, আপনি কথা বলতে কাজ করি, সবাই আছে আমার সাথে, সব কমিটি। দুদিনে আমাদের পরপর 2 দিন আগুন লাগে, চায়ের দোকান, কাঠের দোকান আগুন লাগে পুড়িয়ে দিয়েছে। ঠিকাদার সংস্থার লোকেরাই পুড়িয়েছে, আমরা কনফার্ম এটা। যেদিন পুড়িয়েছে তারপর দিন ট্র্যাক্টর লাগে মাটি তোলা আরম্ভ করেছে, কারণ ঠিকাদারের লোকেরাই পুড়িয়েছে, এটা আমরা একদম 100% কথা বলছি। আমরা সেই জন্য পথ অবরোধ করেছি। আমরা পুলিশ প্রশাসনকে চাই, কালকে আমরা চিঠি করেছি, আজকে পর্যন্ত পুলিশ এখানে আসেনি। হ্যাঁ, কোনো পুলিশ এখানে আসছে না, কোনো ঠিকাদারের লোক এখানে আসছে না। তারা আগুন লাগিয়েছে, তারা পুড়িয়েছে, আমরা এটা কনফার্ম। কি কারণে পুড়িয়েছে কি মনে হচ্ছে? ওরা রাস্তা বের করেছে আমাদের দোকান পুড়িয়ে, তাদের ট্রাক্টর মেরানোর জন্য, মাটি তোলানোর জন্য। আজকে কি করছিল ওরা? আমরা ওই জন্য আমরা পথ অবরোধ করছি। আমরা এর সুরাহা চাই। বিয়ে করতে গিয়ে ঠাঁই হলো শ্রীঘরে। নিজের 7টি বিয়ে লুকিয়ে 8বার বিয়ে করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। নিমন্ত্রিতদের মধ্যে থেকে একজন পাত্রকে চিনতে পেরে সেই সমস্ত ঘটনা খুলে পড়ে। এরপর গণরোষ আছড়ে পড়লে কীর্তিমান পাত্র নিজেই স্বীকার করে নেয় তার আগে 7টি বিয়ের কথা। পুরাতন মালদার নবাবগঞ্জ বাসাটির এই খবরে রীতিমতো হুলুস্থুলু পড়ে যায়। মালদা থানার পুলিশ অভিযুক্ত যুবক, তার মা এবং ঘটককে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পেশ করে। পরপর 7বার বিয়ে করলেও কেউ টের পায়নি, কিন্তু বিপত্তি ঘটল 8বার বিয়ে করতে গিয়েই। নিমন্ত্রিতদের মধ্যে একজন পাত্রকে চিনতে পেরে যায়, আর তারপরে সে পাত্রীপক্ষকে বিষয়টি জানালে তারাও বিয়ে বন্ধ করে পাত্রসহ তার মা এবং ঘটককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতে বেরিয়ে পড়ে রহস্য। এরপরে উপস্থিত জনতা চড়া হয় 3 জনের উপর। চলতে থাকে বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই তারা গণরোষের হাত থেকে বাঁচে। পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার প্রতারক পাত্রকে তোলা হয় মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, কীর্তিমান ওই পাত্রের নাম সুশান্ত তালুকদার। ইংরেজবাজার শহরের 23 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে তার বাড়ি। এর আগেও সে একাধিকবার বিয়ে করেছে। 8ম বিয়ে ঠিক হয়েছিল পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশহাটি এলাকায়, কিন্তু বিয়ে শেষ হবার আগে তার প্রতারণা ধরা পড়ে যায়। অভিযুক্ত পাত্র তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে। আমার এটা 7টা হতে
আগে 4টা, তারপরে 2টা দেখাশোনা হলে কোনো বিয়ে হয়নি। আচ্ছা, তোমার আগের বউগুলো কোথায়? সব ডিভোর্স, হ্যাঁ, সব ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি একটা সিকিউরিটি গার্ডে কাজ করি। মা অসুস্থ বলে সেই জন্য বললো যে এরকম ঘটক গিয়ে বলেছিল আমার বাড়িতে, তারপর বললো যে আপনারা দেখবেন, দেখাশোনা কী করবেন, ওরা করবে না। এই 10,500 টাকা দিয়েছিল। আমি ওইটাই ঘটক, ও বললো একটা খুব ভালো ছেলে আছে, বিয়ে পাস, চাকরি করে গার্ডের। তারপরে আবার এই তাড়াহুড়ো করে আমার জামাইবাবুটা ঘটক, ওই বললো যে এরকম তাড়াতাড়ি করে দিয়ে দেওয়াই ভালো। তোর কথা বিশ্বাস করে আজ আমাদের এই অবস্থা। বললো যে ছেলেটা 5 জায়গায় বিয়ে করেছে। ওই ছেলেটা নিজে মুখে এখানে মারটার খাওয়ার পরে বলেছে যে আমি 5 জায়গায় বিয়ে করেছি। থানায় নিয়ে গেছে রাত্রি 2টা 2:30টার সময়, আজকে সকালবেলা আবারও গিয়েছে। 6টা শুনেছি, এটা 7 নম্বর। খারাপ তো লাগছে, জানো, দুটো আমার মেয়ের সঙ্গে যাচ্ছিল আর আমার বোন, এই দুজনকে তো কোনোদিন জীবনের মতন একদম হারাতে হতো আমাদেরকে। ও বলেছে 1 মাস পর পরে ভাগিয়ে দিয়েছে, কোনোটাকে বিক্রি করে দিয়েছে, কোনোটাকে ভাগিয়ে দিয়েছে, এরকম করে করে। সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের টুটিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও ওই দুষ্কৃতীকে বাধা দিতে কেউ এগিয়ে আসেনি। পরে বাস চালক ও কন্ডাক্টর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার দুপুরের দিকে রায়গঞ্জ থেকে সিউড়ির দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। কালিয়াচকে টুটিয়া ব্রিজের কাছে এক যুবক ওই গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। ঘটনায় আহত হন গাড়ির চালক। এরপর তিনি গাড়ি থামিয়ে দিলে মদ্যপ এক যুবক বাসে উঠে যাত্রীদের একাংশকে মারধর করে বলে অভিযোগ। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ তাকে প্রতিরোধ করতে এগিয়ে আসেননি। নিগৃহীত বাস চালক কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত রয়েছে কালিয়াচকের নয়াবস্তি এলাকার ডালিম শেখ, মালু শেখ এবং রফিকুল শেখ। সম্পর্কে এরা 3 ভাই। এদের মধ্যে রফিকুল মদ্যপ অবস্থায় তাণ্ডব চালালেও বাকি 2 ভাই বাসের নিচে দাঁড়িয়ে থাকলেও তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পাঠানো হয়। আরে তিনটা ভালো করছেন। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর বদলি হচ্ছে মালদার পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি। নতুন এসপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অবদেশ পাঠক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। আত্মীয়ের বাড়ি থেকে ঝাড়খণ্ডে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে একই পরিবারের 4 জন সদস্য। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ দুপুরের দিকে ফারাক্কার খোসালপুরে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় 2 শিশু সহ তাদের বাবাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফের পথ দুর্ঘটনা ফারাক্কায়। এবার দুর্ঘটনার কবলে পড়তে হলো একই পরিবারের 4 সদস্যকে। তাদের মধ্যে একজন মহিলার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। 2 শিশু সহ তাদের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত ওই পরিবারের 4 সদস্যের নাম না জানা গেলেও জানা গেছে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা। মুর্শিদাবাদের ফারাক্কায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে খোসালপুরের কাছে একটি লরি তাদের ধাক্কা মারলে 4 জনই ছিটকে পড়েন। ঘটনাস্থলে মারা যান মহিলা। স্থানীয় বাসিন্দারা আহত এক পুরুষ ও 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসীর অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে এই এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ ধরে তারা জাতীয় সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়। কোনো পুলিশ পার্টি এখানে থাকে না, কি এখানে কোনো ট্রাফিক কোনো লোক থাকে না, এখানে কোনো থামে না, ডাইরেক্ট এখানে লোক আসছে, এদিক থেকে কোনো গাড়ি চলে যাচ্ছে, চাপা দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলেন? এখানে একটা ট্রাফিক হতে গেলে মানুষের সহযোগিতা হবে ভালো।
কংগ্রেস নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। পুলিশের এই রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিবাদে আজ পথে নামে মুর্শিদাবাদ জেলা সুতি ব্লক কংগ্রেস। দলের পক্ষ থেকে আজ আয়োজন করা হয় ধিক্কার মিছিলের। পুলিশের নিন্দার পাশাপাশি এদিন এই রাজনৈতিক কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের জমি বিলের তীব্র বিরোধিতা করা হয়। পুরভোটে ভরাডুবি হয়েছে রাজ্য জুড়ে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের মনোবল যাতে ভেঙে না পড়ে তার জন্য রাজনৈতিক নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের উদ্দীপ্ত করার চেষ্টা শুরু করেছেন দলের নেতৃত্ব স্থানীয়রা। সেই প্রয়াসের ফসল হিসেবে শনিবার মুর্শিদাবাদ জেলার সুতি ব্লক কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে কংগ্রেস কর্মীরা সামিল হয়েছিলেন এদিনের কর্মসূচিতে। এদিনের এই ধিক্কার মিছিল থেকে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের জমি বিলের তীব্র বিরোধিতা করা হয়, তেমনই ধিক্কার জানানো হয় পুলিশ প্রশাসনের রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণকে। স্থানীয় কংগ্রেস নেতা জানান, তাদের নেতাকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এর বিরুদ্ধে শান্তিপ্রিয় দল হিসেবে কংগ্রেস শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলবে বলেও জানান তিনি। সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের গোপন আত্মাদের প্রতিবাদে এই আমাদের মিছিল, মহামিছিল। আর তার সঙ্গে দিকে দিকে কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো। আপনারা জানেন, এর আগে আমাদের সুতি ব্লক সভাপতিকে আলফাজুদ্দিন বিশ্বাসকে মিথ্যা মামলায় এই থানার ওসি তাকে ফাঁসিয়ে দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা ছিল, সেটা মানে আজকের প্রকৃত সত্যটা আস্তে আস্তে সাধারণ মানুষের সামনে উঠে আসছে। এবং ব্লক সভাপতি যেদিন মানে আজকে সম্ভবত তার জামিন হয়েছে, যখন উনি ফিরে আসবেন তখন সেই মেসেজটা দিয়ে আমরা এই সুতি বিধানসভার মানুষকে প্রমাণ করে দেব যে ব্লক সভাপতি এই সব মামলায় থাকে না এবং উনি শান্তির প্রতীক, শান্তি ভালোবাসে। ভারতের জাতীয় কংগ্রেস শান্তির প্রতীক, শান্তি নিয়ে রাজনীতি করে, মানুষের উন্নয়ন নিয়ে কখনো রাজনীতি করে না। বদলি হচ্ছেন মালদার পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন পুরুলিয়ার এসআরপির কমান্ড্যান্ট অবধেশ পাঠক। সম্ভবত আগামী সপ্তাহে তিনি দায়িত্ব নিতে পারেন। বিশেষ সূত্র মারফত আজ এই খবর জানা গেছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না পুলিশ প্রশাসনের কোনো আধিকারিক। 2014 সালে লোকসভা ভোটের মুখে অস্থায়ীভাবে মালদা জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেন দক্ষিণ দিনাজপুরের এসপি প্রসূন ব্যানার্জি। নির্বাচন শেষে তৎকালীন পুলিশ সুপার কল্যাণ মুখার্জি বদলি হলে তার জায়গায় স্থায়ীভাবে বসানো হয় প্রসূন ব্যানার্জিকে। মাত্র 1 বছরের মধ্যে ফের তাকে অন্যত্র বদলি করা হচ্ছে। এই বদলির কারণ নিয়ে কিছু জানা না গেলেও সূত্রের খবর তার কাজকর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট নন প্রশাসনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর সম্ভবত সেই কারণেই তাকে বদলি করে তার জায়গায় নিয়ে আসা হচ্ছে অবধেশ পাঠককে। সম্ভবত সোমবার মঙ্গলবারই তিনি মালদা জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিতে চলেছেন বলে বিশেষ সূত্রের খবর। আগত এসপি বর্তমানে পুরুলিয়ার আরএসপির কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মালদার এসপির দায়িত্ব নিলেও প্রসূন ব্যানার্জিকে কোথায় বদলি করা হবে তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। নিয়ে নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। পুরাতন মালদা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বাদুড়ে অত্যাচারে অতিষ্ঠ। সমস্যা সমাধানের প্রশাসনিক কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ শহরবাসী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। মালদা জেলার অর্থকলি ফলের মধ্যে অন্যতম লিচু। প্রতি বছর এই জেলার লিচু ব্যবসায়ীরা ফলের এই রানীকে বাইরে রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন করে থাকেন। আর্থিকভাবে লাভবান হন চাষিরাও। কিন্তু এবার সম্ভবত তাদের লোকসানের বোঝা বহন করতে হবে। কালিয়াচকের বেশ কিছু লিচু চাষি আজ দাবি করেছেন প্রতিকূল আবহাওয়ার কারণে গাছ থেকে প্রচুর লিচু ঝরে গেছে, ফলে ফলন আশানুরূপ হয়নি। ফলের মধ্যে গরমকালে আমের পরে লিচুর স্থান। গন্ধ, স্বাদ, রস ও সৌন্দর্যে লিচু অতুলনীয়। এই কারণে লিচুকে অনেকে ফলের রানীও বলে থাকেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্যে লিচু চাষ করা হয় তার মধ্যে প্রথমেই নাম নিতে হয় মালদা জেলার। এই জেলার কালিয়াচক ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে লিচু বাগান। সেখানে উৎপাদন হয় ফলের রানী। জেলার উৎপাদিত লিচু শুধু মালদার নয়, রসনা তৃপ্ত করে ভিন রাজ্য এমনকি ভিন দেশের ভোজন রসিকদেরও।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লিচু চাষের সঙ্গে জড়িত রয়েছেন কালিয়াচক সহ জেলার প্রায় কয়েক হাজার মানুষ। তবে এবার চিন্তার ভাঁজ তাদের কপালে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু লিচু নষ্ট হয়ে গেছে। ফলন যা হয়েছে তা দিয়ে লাভ তো দূরস্থ, খরচ তোলায় দুষ্কর, এমনটাই দাবি করেছেন কালিয়াচকের বেশ কিছু লিচু চাষি। এবার লিচু চাষ কিরকম হয়েছে? খুবই কম, আর লিচু 2-4টে হয়েছে, তো ক্ষতি খুব হয়েছে ঝড় বৃষ্টিতে। কিরকম ক্ষতি হয়েছে? তো গাছপালা ভেঙে সব পড়ে গেছে, আর মানুষ তো বুঝতে পারছেন দেনা বোনা করে ঋণ সুদে টাকা নিয়ে ব্যবসা করছিল। এবারকার ঋণ সুদটা কীভাবে করবে? বিদেশ যেও তো ঋণ সুদ সোজ হবে না, তারপরে কিছু ভাবা যায় না। মাটি নাই কি মাটি দিয়ে বাড়ি বিক্রি করে টাকা দিতে পারবো আমরা? আপনারা কি প্রতি বছর এই লিচুর উপরে প্রতি বছর লিচুর উপরে চাষ করে নির্ভর থাকে। আগের তুলনায় এবার লিচু কিরকম কম হয়েছে? খুবই চের না, একদম কিছু হয়নি না। কি অবস্থা এবার লিচু চাষ? ও খুব অবস্থা খারাপ, গাছে ঝড় টড় ইটা উটা ভেঙা একদম শেষ হয়ে গেছে। মানুষের সুদ করা, টাকা লিয়া, পয়সা লিয়া, এরকম করা, এই কিছু দেনা টেনা করা সব করেছে, কিন্তু এখন খুব অসুবিধা। আব যে কখন হইবে না হইবে ওই দেনা করা, আব যে টাকা হইবে তো দিবে না তো ফের পড়ে যাবে, এমন অসুবিধা, এমন অসুবিধা, খুবই অসুবিধা। এবার লিচু সবই কি নষ্ট হয়ে গেছে না আগের থেকে? নিয়েছুই না ওরকম, তো গাছপাতা সব ভেঙে গেছে, গাছপাতা ভেঙে গেছে। বড় বড় গাছ দেখবো তো দেখে দিব, গাছগুলো দেখে দিব, দেখতে পারে সব নষ্ট হয়ে গেছে লিচু? হ্যাঁ নষ্ট এই আছে কিছু কিছু, কিন্তু ভালো নাই একদম। এবার কি করবেন আপনারা? আমরা কি করবো? সুদের টুদের টাকা নিয়ে খাইবো, কি করবো? আমরা নাই ওইরকম, বাইরে যেতে হইবে, দিল্লি যেতে হইবে, কি করবো? জমি জমা ওইরকম নাই, মানুষ খাইছে তো ভর লেগে খাবো, কিনে হইবে তো খাবো, কিন্তু কই ভালো হইলো। বাদরের বাদমারিতে অতিষ্ঠ প্রাতন মালদার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলে আসছে। নতুন করে বাদরে কামড় খেতে হয়েছে এক মহিলাকে। এ নিয়ে রীতিমতো ক্ষোভ ছড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারা দাবি তুলেছেন অবিলম্বে তাদের বাদরের অত্যাচারের হাত থেকে মুক্তি দেওয়া হোক। পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা কিছুটা থাকলেও তা নিয়ে তেমন সমস্যার মধ্যে পড়তে হয় না পুরসভা নাগরিকদের। মোটামুটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে বসবাস করেন এখানকার বাসিন্দারা। তবে তাদের সেই শান্তি এখন বিঘ্নিত হতে বসেছে বাঁদরের বাঁদরামিতে। এলাকায় দাপি বাড়াচ্ছে এক দঙ্গল বাঁদর। সকাল থেকেই শুরু হয় তাদের অত্যাচার। বাড়ির ছাদে শুকোতে দেওয়া জামা কাপড় নষ্ট করা বা বাড়ির মধ্যে ঢুকে প্রয়োজনীয় সামগ্রী টেনে নিয়ে যাওয়ার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি দলবদ্ধ বাঁদর পথচারীদের তাড়া করে আঁচড়ে কামড়ে দেওয়ার চেষ্টাও করেছে। বাঁদর তাড়াতে তাই অনেকে লাঠি নিয়ে পথে বের হন। বিষয়টি নাকি বন দপ্তরও জানানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। সমস্যা নিয়ে তাই আরেকবার পুরসভার এই ওয়ার্ডের নাগরিকেরা দ্বারস্থ হতে চলেছেন বন দপ্তরের। বাড়ি ছাড়ে না বাঁদর, আমাদের এখানে থাকে বাঁদর, রাত দিন জ্বালিয়ে খায় আমাদেরকে বাঁদর, আমাদেরকে তারা খায়। আমরা কত তারা খেলাম, ইঞ্জেকশন খেলাম, আমরা এরকম বাঁদরের জ্বালাই। কামড়ও দিচ্ছে? হ্যাঁ কামড়ও দিচ্ছে আমাদেরকে। কি বলছে? দাদা আমাদেরকে বলছি আমরা বাঁদরকে ধরে নিয়ে যাক এখান থেকে, আমরা বাঁদরের জ্বালা এখানে টেকতে পারি না। আমরা তো সকাল বলে মহিলারা যে ট্যাপে জল দিচ্ছে, জল দিতে দিচ্ছে না, সবাইকে তাড়া করছে। আর কি কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে লোকের ঘরে ঢুকে যাচ্ছে, সব জিনিস দিয়ে ভেঙে যাচ্ছে, মহিলাদের শাড়ি ছিঁড়ে দিচ্ছে। এটা কি পুরো ওয়ার্ডে অসুবিধা? পুরো ৯ নম্বর ওয়ার্ডে বাদর ছেড়ে গেছে, হাজার হাজার বাদর। আপনারা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, এর আগে পেপারে দিয়েছিল উত্তরবঙ্গ, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। চাঁচল মহকুমা হাসপাতালে কর্মী এবং কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে এক রোগীর পালিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচল মহকুমা হাসপাতালে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁচলের কুড়িগ্রাম থেকে বিষ পানকারী এক যুবককে উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জ্ঞান ফিরলে নজরদারি এড়িয়ে ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়া এলাকায়। শুরু হয় খোঁজাখুঁজি। এরপর হাসপাতাল সংলগ্ন একটি পুকুরে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় চাঁচল থানাতেও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে ফের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় রীতিমতো খুব সাধারণ মানুষ। তাদের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বলে কিছুই নেই। এই কারণে একজন রোগী পালিয়ে গেলেও তার বিষয়ে কিছুই জানতে পারেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তো দেখা গেল পুকুরের মধ্যে বারবার দেখলাম, লোকজন দেখলাম একটা ছেলে ওখানে ডুবে আছে। কেন ডুবে আছে? হাসপাতালে সঠিকভাবে বিনা টুকুনে ঢোকা নিষেধ। এখানে গার্ড অবধি থাকে। ছেলেটা কিরকম হারে বেরোলো এখানে বাইরে থেকে কেন গেলো ওখানে। ভালোভাবে তদন্ত করে প্রশাসন নিয়ম নীতি যেন চলে। এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর।
দিনাজপুর জেলার তপন ব্লকের আদিবাসী শিল্পীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হলো। বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও জর্জ লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা দাস, সহকারী সভাধিপতি আমজাদ মণ্ডল প্রমুখেরা। এক কিশোরীকে অপহরণ করে তাকে 3 মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠল পাশের গ্রামের এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার নিজামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রায় 3 মাস ধরে নিখোঁজ ছিল ওই কিশোরী। জেলাস্তরীয় কৃতি চর্চা ও ফার্মার্স ক্লাব কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বালুরঘাটে। এদিন বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে নাবার্ডের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। জেলার কৃষকদের মধ্যে উন্নত আধুনিক কৃষি পদ্ধতির বিষয়ের ব্যবহার নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapsnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। হ্যান্টাকালি মোড়ে 3টি দোকান পুড়িয়ে দেওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। ফারাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় আহত একই পরিবারের 4 জন, ঘটনাস্থলে মৃত্যু একজনের। এবং প্রতিকূল পরিবেশে এবার জেলায় লিচুর ফলন কম, আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কালিয়াচকের ব্যবসায়ীরা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।